নমস্কার বন্ধুরা, আজকে আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। চলুন আজকে রেসিপি শুরু করা যাক। প্রথমেই কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল। এখানে আমি আলু, কুমড়ো আর কাঁঠালের দানা এরকম করে কেটে রেখেছি, ওগুলোই তেলের মধ্যে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে সবজিগুলো আমি একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, লবণ হলুদ দিয়ে সবজিগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি আবারও অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখানে আমি পুঁই শাক কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ওটাই দিয়ে দেব। ভালো করে পুঁই শাকটাকে সবজির সাথে মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। একটু চাপা দিয়ে দিলে শাকটা একটু কমে যাবে, তারপর ভালো করে নেড়ে দেব। দেখুন অনেকটা কমে এসছে, এবারে ভালো করে নেড়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবারে এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। সব সবজি শাক ভালো করে সিদ্ধ হয়ে যাবে। একটু নাড়িয়ে নিই, সব মিশিয়ে দিচ্ছি ভালো করে। হয়ে গেছে, এবারে ঢাকনা দিয়ে এটা সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলেছি, দেখুন আলু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। দেখুন খুন্তি দিয়ে পুঁই শাকের ডাঁটাটাও কেটে নিলাম, একটু দেখে নিলাম সিদ্ধ হয়েছে কি। ওটা নামিয়ে রেখেছি। আবারও কড়াইটা পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আমি কাতলা মাছের মাথা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওটাই একটু ভালো করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে, তুলে নিলাম। মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, লঙ্কা দুটো আমি ছিঁড়ে দেব। আর দেব 5 ফোড়ন। ফোড়নটা আমার হয়ে গেছে, এবারে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, এবারে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা।
আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। সামান্য জল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব শাকটা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শাকটাকে পুরো জলটা শুকনো করে ফেলবো। মাছের মাথাগুলো আমি টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি, মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এবারে সব একসাথে ভালো করে মিশিয়ে নেব আর জলটা পুরো শুকনো করে নেব। জলটা শুকনো হয়ে গেছে, উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আবারও মিশিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে, চলুন একটা পাত্রে নামিয়ে নিই। তৈরি হয়ে গেল আমার কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট। গরম ভাতের সাথে থাকলে আর কিছুই লাগবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।